ওয়াজ মাহফিল যেখানে চলে এখানে কত আপত্তি, এত ওয়াজ কি জন্য, এত মাহফিল কি জন্য? আর একটা নাট্যকলার আসর করে হাজার হাজার মা বোনদেরকে যে আপনি ঘর থেকে বাইর করলেন, এটার জন্য আমার আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন আপনি প্রস্তুতি নেন? কত বলবেন অনেকে রাষ্ট্রতেই কথা বলি, রাষ্ট্রতেই কথা বলি না, আপনাকে বাঁচার জন্য আমিও বাঁচার জন্য এই কথা বললাম। এবার আসেন 14টা গিয়েছি মাত্র 6 নম্বর পর্যন্ত, বাকিটা শেষ করা সম্ভব না। এই যে জেনা কাজ চলে আমাদের সমাজের মধ্যে, চলে কিনা? কিন্তু আমরা এই যে এটা যে জেনা, এটা যে ব্যভিচার, এটা তো কবিরা গুনাহ, এটা আমরা মনে করি না, দেখি না, মানে মনে করি যে এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের কি সংস্কৃতি। আমাদের বোনেরা যখন গান গায়, ভাইয়েরা যখন টেবিলের উপরে লাফালাফি করে, ঠিক কিনা? এই যে লাফালাফি কোন রাষ্ট্র থেকে এসেছে আপনি তো বুঝেন না, শয়তান আপনাকে লাফাচ্ছে। আল্লাহ নাই করো এই অবস্থা যদি আপনার মিত্র হয়, আপনার মিত্র হবে মুনাফিক মিত্র, নাউযুবিল্লাহ। আপনার ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। যতই মিলাদ মুন্সি মোল্লা 10 মোল্লার খতম করেন, আপনার কাজে কর্মে ইসলাম নাই, এই ধরনের ইসলাম দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা বলেন? এবার আসেন জেনা কাজ থেকে বাঁচার 4টা উপায়। কয়টি? জোরে বলেন। কয়টি? 1 নাম্বার হলো পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যে এখানে এই ধরনের ফাহিশামূলক অনুষ্ঠান হয়, ওইখানে ছেলে এবং মেয়ে তাদের কন্ট্রোল করা সম্ভব অসম্ভব হয়ে যায়, তারা নিজেরা কন্ট্রোল বাইরে চলে যায়, তখন তারা আর শুদ্ধ পবিত্র থাকার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? এই জন্য আমার আল্লাহ বললেন তোমাদের জন্য মেরাজের রাতে তোমরা বান্দা, তোমাদের জন্য আমি নির্ধারণ করেছিলাম 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। ওই 50 ওয়াক্ত নামাজ থেকে তোমাদেরকে কমাইয়া রহমত করে আমি তোমাদেরকে দিয়েছি